হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সাধারণত একটি ভিডিও দেখা যায় দুইভাবে কিন্তু ভাইরাল হয়। প্রথমত আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশনের উপর র্যাঙ্ক করে ভাইরাল হয়। দ্বিতীয়ত আপনার অডিয়েন্স রিটেনশনের উপর কিন্তু ভাইরাল হয়। আপনার ভিডিও যদি অডিয়েন্স রিটেনশন ভালো থাকে, এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে, ইউটিউব কিন্তু নিজে থেকে আপনার ভিডিওটি বুস্ট করাবে, নিজে থেকে আপনার ভিডিও কিন্তু ভাইরাল করাবে। বা এমন সময় দেখা যায় আপনার অডিয়েন্স রিটেনশনগুলো লাগে না, আপনার ভিডিও যদি টাইটেল ট্যাগ ডিসক্রিপশনগুলো র্যাঙ্ক করে, এমনিতেই দেখা যায় আপনার ভিডিওটি ইউটিউব র্যাঙ্ক করায়, ইউটিউব কিন্তু ভাইরাল করায়। তো আপনার উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখা যায় একটা ভিডিওর মাত্র 38% অডিয়েন্স রিটেনশন, কিন্তু আমার এই ভিডিওটি ভাইরাল হয়েছে, এই ভিডিওটি আমার র্যাঙ্ক করেছে। এর কারণ হচ্ছে আমার এই ভিডিওর টাইটেল ট্যাগ ডিসক্রিপশনগুলো র্যাঙ্ক করেছে, এই জন্য অডিয়েন্স রিটেনশন লাগে নাই, এমনিতে ইউটিউব নিজে থেকে আমার এই ভিডিওটি ভাইরাল কিন্তু করিয়েছে। সাধারণত একটি ভিডিও ইউটিউব কীভাবে ভাইরাল করে দেখা যায় আপনার ভিডিওটি ব্রাউজার ফিচারে ভাইরাল করতে পারে, বা সাজেস্টিংও ভাইরাল করাতে পারে, বা ইউটিউব সার্চের মাধ্যমে র্যাঙ্ক করিয়েও ভাইরাল কিন্তু করাতে পারে। সবচেয়ে যেটা বেশি ভাইরাল হয় আপনার দেখা যায় সাজেস্টিং থেকে, বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে শো করে সাজেস্টিংয়ে রিকমেন্ডেশনে গিয়ে এই ভিডিওগুলো দেখা যায় বেশি কিন্তু ভাইরাল হয়। তো এখন কথা হলো যে আপনি যদি আপনার ভিডিওটি বড় ইউটিউবারের সাজেস্টিংয়ে নিয়ে যেতে পারেন, বড় বড় ইউটিউবারের রিকমেন্ডেশন তাদের ভিডিওর নিচে যদি আপনি নিয়ে যেতে পারেন, আমি 100% বলতেছি আপনার ভিডিও র্যাঙ্ক করবে, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো এখন কথা হলো যে আপনি কীভাবে আপনার ভিডিওটি বড় বড় ইউটিউবারের সাজেস্টিংয়ে, বড় বড় ইউটিউবের ভিডিওর নিচে আপনি কীভাবে শো করাবেন, সেটাই আজকের এই ভিডিওটা আমি দেখাবো। এবং লাইভ প্রুফ আপনাদের আমি দেখাবো যে আমার 3-4টা ভিডিও দেখা যায় আমি বড় বড় ইউটিউবারের সাজেস্টিংয়ে নিয়ে গিয়েছি, সেখান থেকে আমার ওই ভিডিওগুলো আমি র্যাঙ্ক করাতে পারছি, ওই ভিডিওগুলো আমি ভাইরাল করাতে পারছি। সেটা আমি আগে লাইভ প্রুফ দেখাবো, তারপর আপনি কোন ট্রিক্সটা ফলো করবেন সেটা আমি দেখাবো মোবাইল স্ক্রিনে। এই জন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আপনার একজন মমিনুল লেখাইটা আমি সাথে আছি, মমিনুল ইসলাম। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবে বেল আইকনে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী এরকম ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন শুরু করা যাক। তো মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমি আপনাদের লাইভ প্রুফটা আগে দেখাবো, তারপর আমি আপনাদের ট্রিক্সটা অ্যাপ্লাই করা দেখাবো যে কোন ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করবেন। তো আমি সরাসরি আমার ওয়াইটি স্টুডিও এখানে ওপেন করব। তো ওয়াইটি স্টুডিও এখানে ওপেন করার পর এখানে আমি গতকাল কিন্তু একটা ভিডিও আপলোড করেছি যে ইউটিউব আপডেট নিয়ে। অধিকাংশ ভিউ দেখা যায় আমার সাজেস্টিং থেকে, রিকমেন্ডেশন থেকে আসে। এই ভিডিওটি দেখা যায় আমার বড় ইউটিউবারের ভিডিও সাজেস্টিংয়ে চলে গেছে। তো এখন কোন ইউটিউবারের ভিডিও সাজেস্টিংয়ে গেছে এবং কোন ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করি সেটাও আমি আপনাদের দেখাবো। তো আমি সরাসরি এই ভিডিওটি ওপেন করতেছি। ওপেন করার পর এখানে আমি এই ভিডিওর গো অ্যানালিটিকে চলে যাব। তো গো অ্যানালিটিকে চলে যাওয়ার পর এখানে আমি রেস অপশনে ক্লিক করব। করার পর একটু নিচের দিকে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন টপ ভিডিও সাজেস্টিং দিস ভিডিও। আপনি এখানে এসে দেখতে পারবেন যে আপনার ভিডিওগুলো আসলে কোন ইউটিউবারের ভিডিও সাজেস্টিংয়ে চলে গেছে, কোন ইউটিউবারের ভিডিওর রিকমেন্ডেশনে গেছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও ভাইরাল এর 3টা, বাকিটা দেখাচ্ছে না। এখানে এটা কিন্তু 74% কিন্তু এই ভিডিও সাজেস্টিংয়ে আমার এই ভিডিওটি গেছে। ইউটিউব যে আপডেটটা আমি দিয়েছিলাম গতকাল, এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও সাজেস্টিংয়ে 74% গেছে। এখন আমি দেখাবো যে এটা কোন ভিডিওটি এবং কোন ইউটিউবারের ভিডিও, আমি সেটা এখন দেখাবো। তো আমি ক্লিক করবো এর উপর। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে আমি ক্লিক করবো, সরাসরি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু সবাই চিনি, সেটা হচ্ছে বিটিআইটি টাচ। এখানে দেখতে পাচ্ছেন কিছুদিন 4 দিন হলো ভিডিওটি আপলোড করা, তার ইউটিউব ভিডিও ভাইরালের 3টি লক্ষণ। এই ভিডিও সাজেস্টিংয়ে আমার এই ইউটিউবের আপডেট ভিডিওটি কিন্তু সাজেস্টিংয়ে ভিউজ আসতেছে। যখনই যে কেউ এই ভিডিওটি দেখতেছে, এই ভিডিও সাজেস্টে আমার এই ইউটিউবের আপডেটের ভিডিওটি কিন্তু আসতেছে। এই কারণে কিন্তু বর্তমান কিন্তু এই ভিডিওতে ভিউজ কিন্তু বর্তমান আসতেই আছে। কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন 74% সাজেস্টে চলে গেছে। এখন আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাচ্ছি, এখানে আপনাদের। সেটা কিন্তু তারপরের দিনে আমি ভিডিওটি আপলোড করেছিলাম গত। সেটা হচ্ছে দেখা যায় মানে ইউটিউব সাব ফর সাব নিয়ে, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমি লিখেছি সাব ফর সাব করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এই বিষয়ে আমি ভিডিও আপলোড করি। সেটা দেখতে পাচ্ছেন 1300 ভিউজ চলে আসছে, 1.3 ভিউজ কিন্তু চলে আসে। এখন এই ভিডিও যদি আমি অ্যানালিটিকে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমি আবার রেস অপশনে যাওয়ার পর এখানে এই ভিডিও টপ সাজেস্টিং ভিডিওতে আমি চলে যাব। এখানে দেখেন টপ সাজেস্টিং দিস ভিডিও, এখানে আমি আসার পর এখানে ক্লিক করব। করার পর এখানে সবার উপরে আমি এই ভিডিওটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর এই ইউটিউবারের মানে দেখতে পাচ্ছেন রোহান নেক, এই ইউটিউবারকে সবাই চেনেন। তার চ্যানেলে দেখতে পাচ্ছেন 5,98,000 সাবস্ক্রাইবার কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে আমার এই ভিডিওটি যে কেউ অডিয়েন্স দেখতেছে, এই ভিডিও সাজেস্টিংয়ে কিন্তু আমার ভিডিওটি কিন্তু শো করতেছে। তো আমি আরও একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, লাইভ প্রুফ। আমার আরও একটা ভিডিও যে ভাইরাল হয়েছিল, মোস্ট পপুলার ভিডিও, সেটা হচ্ছে দেখা যায় আমার ইউটিউব চ্যানেল ভেরিফাই নিয়ে, সেই ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করব, মানে টপ ভিডিও ক্লিক করার পর এই চ্যানেলটাও আমি চলে যাব। এখানে মানে যেটা আমার ভিউজ বর্তমান কিন্তু 9,000-এর কাছাকাছি। অ্যানালিটিকে যদি আমি যাই, এই ভিডিও অ্যানালিটিকে যাওয়ার পর এখানে রেস অপশনে ক্লিক করবো। এখানে আমি সাজেস্টিংয়ে চলে যাব, টপ সাজেস্টিং ভিডিও। এখানে যদি ক্লিক করি সবার উপরে দেখতে পাচ্ছেন 55% একটা কিন্তু মানে এই ভিডিও সাজেস্টিংয়ে চলে গেছে আমার এই ভিডিওটি। এখন এই ভিডিওটি যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন টেক আনলিমিটেড, এটাও কিন্তু এই ভাইকেও সবাই কিন্তু চেনেন। তার চ্যানেলে কিন্তু দেখা যায় 5,31,000 সাবস্ক্রাইবার, টেক আনলিমিটেড। এই ভিডিওটি যে কেউ অডিয়েন্স দেখতেছে, তার ভিডিও সাজেস্টিংয়ে কিন্তু আমার এই ভিডিওটি শো করতেছে।
এখন আমি কোন এমন ট্রিক্সটা ফলো করেছি যার কারণে আমার এই ভিডিওটি বড় বড় ইউটিউবারের সাজেস্টিংয়ে যাচ্ছে এবং আমার ভিডিওগুলো দেখা যায় র্যাঙ্ক করতে যায়, ভাইরাল হচ্ছে। কোন ট্রিক্সটা আমি ফলো করেছি সেটাই আমি আপনাদের এখন দেখাবো। তো অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবেন, কোনো প্রকার স্কিপ কিন্তু করবেন না। তো এখন আপনি যে কাজটি করবেন, যে ট্রিক্সটা ফলো করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। শুধুমাত্র ওয়ান ট্রিক্স, বেশি ট্রিক্স দেবো না, আমি একটা ট্রিক্স দেবো আজকের এই ভিডিওতে। আমি আমার এই ভিডিওতে যাচ্ছি, ওপেন করতেছি। তো এই ভিডিওতে আমি আমার সবার উপরে যে কলম আইকন আছে, কলম আইকনে আমি যাবো, এখানে সবার উপরে এই কলম আইকনে ক্লিক করার পর এখন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে যাবো। জাস্ট আমি ডিসক্রিপশনে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করছি, আর কোথাও না। জাস্ট আমি ডিসক্রিপশনে এই ট্রিক্সটা মানে অ্যাপ্লাই করছি। আমি সরাসরি ডিসক্রিপশন ওপেন করবো এখানে। তো আপনি ভিডিও যখন আপলোড করবেন, আপলোড করার সময় আপনার ডিসক্রিপশনে আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে যে আপনি আপনার ভিডিও রিলেটেড ট্যাগ টুক বা দেখা যায় কিওয়ার্ডগুলো আপনি দিলেন, দেওয়ার পর সবচেয়ে মেন ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে আপনি হ্যাশট্যাগ দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে হ্যাশট্যাগ ট্রিক্সটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে হ্যাশট্যাগের উপরে অ্যাপ্লাই করছি। এখানে দেখতে পাচ্ছেন বিটিআইটি টাস্কে হ্যাশট্যাগ দিয়ে অ্যাপ্লাই করছি। রোহান নেক, এই যে রোহান নেক যে আমি দেখাইলাম যে চ্যানেল, সেই রোহান নেক, তারপর স্বাধীন টেক, ভিড এক্সপ্লেন, ইন্ডিয়ান যে মনোজদেব টেকনিক্যাল ইয়োগী, বড় বড় যে ইউটিউবারগুলো আছে সমস্ত ইউটিউবারকে আমি মানে হ্যাশট্যাগ দিয়ে মেনশন করছি। মেনশন না, হ্যাশট্যাগ দিয়ে আমি তাদের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা আমাদের চ্যানেলের নাম লিখে কিন্তু ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দিই। হ্যাশট্যাগ যেমন আমার চ্যানেলের নাম মমিনুল টেক আইডি, আমি হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নাম মমিনুল টেক আইডি এই জন্য দেই যাতে আমার যে ভিডিওগুলো আছে, আমার ভিডিওটি যখন যে কেউ অডিয়েন্স প্লে করার সাথে আমার বাকি ভিডিওগুলো আমার ভিডিও সাজেস্টে কিন্তু শো করবে। সেমভাবে আমরা কিন্তু সবাই দেখা যায় আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা আমাদের চ্যানেলের নাম লিখে হ্যাশট্যাগ লিখে এই জন্য দেই যে আমার বাকি ভিডিওগুলো যেন সাজেস্টিংয়ে, আমার যে ভিডিও একটা ভিডিও যদি অডিয়েন্স ক্লিক করে তার নিচে যেন বাকি ভিডিওগুলো তো সাজেস্টে শো করে। সেমভাবে যখন একজন বড় ইউটিউবারের নাম লিখে হ্যাশট্যাগ লিখে তার চ্যানেলের নাম যখন আপনি ডিসক্রিপশনে দেবেন, অন্য একটা ভিডিও যখন তার ভিডিও যখন যে কেউ অডিয়েন্স প্লে করবে, তার চ্যানেলের নাম আপনার চ্যানেলের ডিসক্রিপশনে আপনি হ্যাশট্যাগ দিয়ে লেখার কারণে কিন্তু তার ভিডিওর নিচে কিন্তু সাজেস্টে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু 100% কিন্তু শো করার সম্ভাবনা বেশি থাকবে। আবার অনেকেই বলতে পারেন যে ভাই এই যে হ্যাশট্যাগ দিয়ে তাদের চ্যানেলের নাম দিলে কি আবার কপিরাইট টাইপের আসবে নাকি? না, আপনি একদম আপনি যে কোনো ইউটিউবারে আপনি নাম দিয়ে হ্যাশট্যাগ দিয়ে তার নাম দিতে পারেন ডিসক্রিপশনে, কোনো কপিরাইট ক্লেম কোনো কপিরাইট হ্যাশট্যাগ কিছু আসবে না, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। আমার সমস্ত ভিডিও দেখতে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, আরেকটা নাম, আমার সমস্ত প্রতিটা ভিডিওতে আমি বড় বড় ইউটিউবারকে আমি হ্যাশট্যাগ দিই, তাদের নাম কিন্তু লিখি। আমি এই ভিডিওটা যাচ্ছি এখানে, এই ভিডিওটা আমি চলে যাই, যে আমি এক কথা আমার আর 2-3টা ভিডিও আপনাদের দেখাচ্ছি। তো আমি এই ভিডিওটি যদি আমি নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দেখতে পাবেন, ভিড এক্সপ্লেন, তারপর স্বাধীন টেক, বিডিআইটি টাচ, রোহান নেক, টেকনিক্যাল। আপনি যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন, আমি 100% বলতে আপনার প্রায় ভিডিও আপনি বড় বড় ইউটিউবারের সাজেস্টিংয়ে আপনার ভিডিওগুলো নিয়ে যেতে পারবেন। সেখান থেকে আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল করাতে পারবেন এবং র্যাঙ্ক করাতে পারবেন। সেখান থেকে আপনি অনেক ভিউজ সাবস্ক্রাইব আপনি গেইন করাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে, একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং এরকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।